নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছিলাম কিন্তু জাকারিয়া স্ট্রিটে। এখানে কিন্তু একদম খাদ্য মেলা যেটা চলছে, মানে রমজানের পরে যারা রোজা করে তারা কিন্তু এখানে এসে ইফতারের সময় কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করে, একদম খাদ্য মেলা যেটাকে বলা। তো যাই হোক, প্রচণ্ড ক্রাউড কিন্তু জায়গাটা দেখতেই পাচ্ছ, একদম প্রচণ্ড কনজেস্টেড হয়ে রয়েছে। আর এখানে কিন্তু একদম সুন্দর করে কিন্তু এই জায়গাটা কিন্তু সাজিয়েছে, একদম দেখতেই পাচ্ছ। তো চলো এখানে যাবো এবং কী খাবার খাবো সেটা তো এখনও ফিক্সড হয়নি। ভিতরে যাবো, গিয়ে দেখবো, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। সঙ্গে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা। তাহলে চলে আসো। ফাইনালি দেখো, আমি কিন্তু এখন ইন হয়ে গেছি জাকারিয়া স্ট্রিটের ভিতরে। আর দেখো এখানে কিন্তু নানান ধরনের কিন্তু দোকান বসেছে, খাবারের দোকান দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর মানুষজনের কিন্তু বেশ হইহট্টগোল, বেশ ক্রাউড রয়েছে কিন্তু জায়গাটা একদম। দেখো এখানে কিন্তু একদম সুন্দর, কিন্তু দেখো এখানে ফলের দোকান ফোকানগুলো বসেছে একদম সুন্দর বেশ। হ্যাঁ, আর এদিকটা যদি দেখাতে পারি, দেখো এখানে কিন্তু সুন্দর একদম, এই দেখো বেশ একদম একদম মিষ্টির একদম রয়েছে। তো ফার্স্ট যে দোকানটা আমাদের চোখে পড়লো এটা রয়েছে কিন্তু এই দাদার দোকান। দাদার নামটা কি রয়েছে? মোহাম্মদ ফারহান। আচ্ছা, মোহাম্মদ দাদা এখানে কি কি বিক্রি করছে একটু শুনে নেবো। আচ্ছা, কি কি বিক্রি করছো তুমি বেসিক্যালি? হালিম আছে, ফিরনি আছে। আচ্ছা, ফিরনি, তাই তো? ফিরনি প্রাইস কি রয়েছে? 30 টাকা। 30 টাকা। আর ফিরনি যেটা করছে এটা কি বেসিক্যালি গরুর দুধের উপরেই হয় কি? হ্যাঁ। ওকে, বাহ। আঙ্কেল দেখছো জোর কদমে হাওয়া দিচ্ছে কাঠকয়লাকে জ্বালানোর জন্য। আর এখানে রয়েছে টিক্কা কাবাব, এখানে রয়েছে তোমার পাহাড়ি কাবাব যেটাকে বলি হরিয়ালি, আমরা পাহাড়িও বলি এটাকে, অনেক জায়গায় বলে। আর এটা রয়েছে মালাই কাবাব। আচ্ছা, প্রাইসের কথা যদি বলি, এটাও রয়েছে 120, এটাও রয়েছে 120, এটা রয়েছে মালাই যেটা 130, 10 টাকা বেশি। কাণ্ডটা দেখো শুধু কাকার, এগুলো হচ্ছে হাতের খেল। মানুষ বসে থাকবে তো এটা খেলে? এই দেখো একদম উল্টে পাল্টে দিল, এক সাইড তো পুরো একদম পুরো ফরাক্কা ব্রিজ হয়ে গেছে, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে বাজছে, ঘুরিয়ে ঘুরিয়ে। আইসটা দেখো, তিরপাল তিরপাল পুরো, এই দেখো দিয়ে দিল এখানে। পুরো ব্যাপারটা কিন্তু একদম হাতে করলো কাকা। ঠিক এই দোকানের পাশেই দেখো এখানেই রয়েছে, দেখো একদম চিকেনের আইটেম। দেখো দেখতে থাকো। গরমা গরম তেলের মধ্যে এখন ফ্রাই হচ্ছে চিকেনের বিভিন্ন পার্টগুলো। আই থিঙ্ক এটা চিকেন পকোড়া হবে, ওই যে ছোটো ছোটো পিসগুলো যেটা রয়েছে ওটাই আই থিঙ্ক মেকিং হচ্ছে। আর ডিমান্ড হয়তো এটারই বেশি আই থিঙ্ক, কারণ এই বড় বড় পিসগুলো দেখতে জাস্ট ঝুলিয়েই রেখেছে। এবার কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও ভিতরের দিকে যেতে চলেছি। আর ভিতরে গিয়ে আরও দেখি নতুনত্ব কী খাবার পাওয়া যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখানে মোটামুটি কাবাবটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং ফল টল বিক্রি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং দেখবো যে আরও নতুনত্ব কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো ভিডিওটা। বেসিক্যালি ওখান থেকে বেরিয়ে এসে এই দাদাকে দেখলাম, দাদা এখানে বেল পান্না বিক্রি করছে। বেসিক্যালি আমরা যেটাকে বেল পান্না বলি, দাদারা যেটাকে বলছে বেলের জুস, এখানে দাদা বিক্রি করছে দেখতে পাচ্ছি। একটু দেখিয়ে দিতে বলবো দাদা, একটু মগে করে জাস্ট একটু তোলো, হালকা একটু তোলো দাদা। এই তো দেখো বেল পান্না বেসিক্যালি দেখা যায় না, এখানে কিন্তু বিক্রি করছে। প্রাইস কত রয়েছে জানো দাদা? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা। একটা জিনিস ভালো লাগলো, দাদা কিন্তু এখানে বাংলা বুঝছে বেশ। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা জিনিস, এখানে কিন্তু একদম দই বড়া বিক্রি হচ্ছে। আর দেখো একদম দইয়ের মধ্যে কিন্তু বড়াগুলো চুবানো রয়েছে, একদম দারুণ জিনিস। আর এখানে মশলা ফসলা দিয়ে কিন্তু কাকু বিক্রি করছে, দারুণ একটা ব্যাপার। আর এক একটা প্লেট কিন্তু 20 টাকা করে পড়ছে। 20 টাকা। নিয়ে নে। আরে দই বড়া। ফাইনালি চলে এলাম কিন্তু একটা কাবাবের দোকানে। দেখো এখানে কিন্তু একদম কাবাব কিন্তু একদম ফ্রাই করা হচ্ছে, ঠিক আছে। আর যদি তোমাদের একটুখানি এই সাইডটা দেখাতে পারি, তাহলে দেখো এখানে কিন্তু একদম ছোটো ছোটো পরোটা কিন্তু বেশ একদম ছাকা তেলে কিন্তু চেপে চেপে ফ্রাই করা হচ্ছে। একটু চিকেন একটু হালিমটা একটু দেখিয়ে দাও। বাহ, প্রাইস কি আছে এটা? 210 টাকা প্রাইস। 210 টাকা। হ্যাঁ, 210 টাকা। এখানে চিকেন আছে। এখানে কি আছে? চিকেন ছোট ছোট বড়ি থাকবে। এখানে দেখতে পাচ্ছ একদম রুই মাছ কিন্তু ছাকা তেলে ফ্রাই করা হচ্ছে, আর এখানে কিন্তু একদম ফেমাস। আর এটা কিন্তু একদম 52 রকমের মশলা দিয়ে কিন্তু এই মাছগুলো কিন্তু এখানে কিন্তু ছাকা তেলে ফ্রাই করা হচ্ছে। চলো একটুখানি কথা বলে নেবো।
বেসিক্যালি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে মাছ পাওয়া যায়, রেহু মাছ। কি মাছ? রেহু মাছ, रुई रुई देसी रेहू। ओके ये मछली 440 रुपए किलो है ओके ओके और इसमें 52 आइटम का मसाला है ओके। जड़ी बूटी के साथ। फिश एंड कबाब मच्छी फ्राई। আচ্ছা, একটা ভালো মশলার গন্ধ পাওয়া যাচ্ছে। हाँ भालो मसला बंदो पोए जाते और जड़ी बूटी के साथ दिया हुआ इसमें 52 आइटम मसला है। 52 आइटम। বাপ রে বাপ, বলছে 52 রকম নাকি মশলা রয়েছে মাছের মধ্যে অ্যাড করা। এই মাছটাকে দেন এই তেলের মধ্যে একদম গরমা গরম ফ্রাই করা হচ্ছে, দেন সার্ভ করা হচ্ছে। আচ্ছা, রেট কি রয়েছে? 440 টাকা কেজি। 440 টাকা কেজি। এবার হিসাব করে নাও যে কত টাকা বেসিক্যালি হতে পারে। তো আর দেখো ভাই, এই যে সাইজগুলো, রুই মাছ রয়েছে। যে কটা আইটেম বিক্রি করছো, যেভাবেই বিক্রি করছো, শুধু রুই মাছ, তাই তো? শুধু রুই মাছ বিক্রি করছে। দেখো বড় বড় যে রুইগুলো হয় ওটাকে মশলা ভালো করে बनाने वाला लखनऊ का बहुत है, उसका दांत निकला हुआ दूध। তুমি কি শুধু রমজানেই বসো নাকি এভরিডে? एक मास रमजान में 1 महीना सीधा। ওকে, অনলি ফর রমজানের টাইমে 1 মাসই বসে। তো দেখতে পাচ্ছ 52 রকম মশলা অ্যাড করে কিন্তু মাছ বিক্রি করছে। মশলাটা গন্ধও বেরোচ্ছে। फिश एंड कबाब मच्छी फ्राई, माछ भाजा गरम गरम से भाजा হচ্ছে এখানে। একদম লাইভ ভাজা হচ্ছে। 1 किलो हाफ किलो सब बनবে। তো ফাইনালি কিন্তু জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু ক্রাউড, চিৎকার চেঁচামেচি, হুলস্থুল। মানে ওখানে যে দোকানের সামনে যে 2 মিনিট যে দাঁড়িয়ে যে রিভিউ দেবো সেটারও কিন্তু কোনো মানে মানে অবস্থা নেই একদম, ঠিক আছে? মানে লোকের ধাক্কাধাক্কিতে। তো আমি ভাবলাম যে নিরিবিলিতে এসে ট্রাই করবো কিছু খাবার। তো বেশি কিছু নিয়ে একদম দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড চিকেন নিয়ে নিয়েছি। এবার প্রাইসের ব্যাপারটা, বনলেস চিকেন নাও তাহলে কিন্তু ওটা দাম পড়বে 150 টাকা, আর যদি উইথ বোন নাও তাহলে কিন্তু দাম পড়বে 130 টাকা। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিন্তু উইথ বোন, ঠিক আছে? তাহলে চলো এবার খেয়ে দেখার করা। আর দেখো মোটামুটি কিন্তু এরকম 10-12 পিস হবে, ছোটো ছোটো এরকম চিকেনগুলো আছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে। প্রথমে একটু কন্ডিশনটা খুলে দেখাই। কন্ডিশন দেখো এরকমই রয়েছে, এই দেখো এরকম ভিতরে চিকেন রয়েছে মশলা দেওয়া। আহ দেখো চিকেনের বিষয়টা যদি আছে, চিকেনে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মশলা একদম ঠেসে ভিতরে দিয়েছে, ঠিক আছে? এবং জিরের কিন্তু একটা ভালো সেন্ট পাচ্ছি। তার সাথে কিন্তু বেশ একটা মানে কী বলবো, একটা মানে ঠিক ফুচকার দোকানে যে মানে মশলাগুলো দেয় না, ঠিক ওরকম টাইপের একটা মশলা সেন্ট লাগছে। পেঁয়াজ আর তার সাথে যে এই গ্রিন চাটনিটা পড়ছে, মানে ধনে পাতা আর লেবু হালকা পাঞ্চ আছে, দারুণ লাগছে। তবে একটা কথা বলবো, প্রচণ্ড কিন্তু অয়েলি, ঠিক আছে? এরকম অয়েলি, প্রচণ্ড অয়েলি। আর চিকেনটা কিন্তু একটু কম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হতে পারে হয়তো তাড়াহুড়োর জন্য ভাজ্যে দিয়ে দিচ্ছে, আমি তোমাদের দিয়েছি, তার জন্য হয়তো কম সিদ্ধ হতে পারে। কিন্তু আমি বলবো যে এভারেজ ঠিকঠাক আছে। আরেকটু যদি চিকেনটা যদি আরেকটু মানে বয়েল হতো বা সিদ্ধ হতো, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আরও দারুণ দাম। আর দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু কালার, ফুড কালার কিন্তু ইউজ করা আছে, নাহলে কিন্তু এতটা কালার হয় না, ঠিক আছে? যত ফ্রাইডে আমরা ঘরেও খাই, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ফুড কালার কিন্তু ইউজ করা আছে। দেখো একদম লাল পুরো, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো লাল, এতটা কিন্তু কালার হয় না, ফুড কালার কিন্তু এর সাথে অ্যাড করা আছে, ঠিক আছে? তবে সেক্ষেত্রে কিন্তু পেটটা একটু বাঁচিয়ে, যদি তোমরা আসো জাকারিয়া স্ট্রিটে, খাও পেট ভরে খাও, কিন্তু একটু বাঁচিয়ে নিজের শরীর কন্ডিশন বুঝে, ঠিক আছে? এবারে সব কিছু ঠিক আছে, তবে একটু সিদ্ধ হলে ভালো লাগবে, এবং মশলা পারফেক্ট। তো যাই হোক, বেশি আর ভিডিওটা লম্বা করবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। আর ফেসবুক পেজ খুলতে গেলে তাহলে পেজটাকে অবশ্যই দাওয়াকে ফলো করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে, নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণে যেন সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ওয়াচ করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দাও।